দেশের পুঁজিবাজারকে গতিশীল করতে একের পর এক পরিকল্পনার বার্তা দিয়েছে সরকার। বাজেটে জানানো হয়েছে ইতিবাচক নানা পদক্ষেপের কথা, কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার দিয়েছে শুভঙ্করের ফাঁকি। 5 ব্যাংক একীভূত ইস্যুতে ক্ষুদ্র বিনিয়োগকারীদের রাখা হয়েছে অন্ধকারে। বিস্তারিত সানি আহমেদের প্রতিবেদনে। প্রতিবারের চেয়ে এবারের বাজেটে পুঁজিবাজারকে বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছে সরকার। একটি আন্তর্জাতিক বাজারে পরিণত করতে জানিয়েছে একের পর এক মহাপরিকল্পনার গল্প। এবারের বাজেটে পুঁজিবাজারের জন্য কি দিয়েছে সরকার? ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারকে শক্তিশালী করা, তালিকাভুক্তির জটিলতা কমানো, বিনিয়োগে বৈচিত্র্য আনা সহ বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত জানানো হয়েছে। সবচেয়ে আলোচিত পদক্ষেপ হচ্ছে লেনদেন নিষ্পত্তির সময়সীমা T2 থেকে পর্যায়ক্রমে T1 এবং T0 করার সিদ্ধান্ত নিয়েছে। পুঁজিবাজার নিয়ে এত পরিকল্পনা, তাতে কি হবে? বিশ্লেষকরা বলছেন, এতে বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ বা বহুজাতিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে আসবে। বাজারের গভীরতা বাড়ার পাশাপাশি শক্তিশালী ফিক্সড ইনকাম মার্কেট গড়ে উঠবে। সরকারের এসব মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে সামগ্রিক পুঁজিবাজারের জন্য তা সুখকর হবে, কিন্তু ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের বাজেটে পুরোই উপেক্ষা করা হয়েছে। 5 ব্যাংকের একীভূত ইস্যুতে বিনিয়োগকারীদের রাখা হয়েছে অন্ধকারে। এছাড়া বাজারের দীর্ঘমেয়াদী গতিশীলতার জন্য বাইব্যাক আইন জরুরি বলেও মনে করেন বিনিয়োগকারীরা। একীভূতকরণে শেয়ার বাজার বিনিয়োগকারীদের শেয়ার মূল্য শূন্য ঘোষণা করায় বিনিয়োগকারীদের ভীষণ ক্ষতি হয়েছে। আমরা বিনিয়োগকারী আশা করেছিলাম আমাদের বিনিয়োগকারীরা ক্ষতি থেকে দ্রুত উত্তরণ হবে। পুঁজিবাজার উন্নয়ন এবং স্থায়ী স্থিতিশীলতার লক্ষ্যে বাইব্যাক আইন দ্রুত কার্যকর করতে হবে। 5 ব্যাংকের মার্জার ইস্যুতে যে শেয়ার মূল্য শূন্য ঘোষণা করা হয়েছে তা পুরোই গায়ের জোরে করেছেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর। যে কেউ আদালতে গেলেই তার শুভেচ্ছা পাবে। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সঙ্গে সরকার এক্ষেত্রে অন্যায় অবিচার করেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। 3 জন বড় অর্থনীতিবিদ থাকার পরও ওনারা এই শেয়ার হোল্ডারদের বেসিক রাইটটা ওনারা মানে জানেন না, এটা আমি ভাবতে পারছি না। এটার মতো অন্যায় অবিচার অ্যাকাউন্টিং ফাইন্যান্সের জগতে সম্ভব না। বাংলাদেশে গায়ের জোরে করেছে এটা, এবং এটা অবশ্যই রিভার্স করতে হবে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা পুঁজিবাজারের প্রাণ। তাদের স্বার্থ রক্ষায় ইতিমধ্যে ব্যর্থতার পরিচয় দিয়েছে বিএসইসি। সরকারও দিচ্ছে না দৃষ্টি। তাই পুঁজিবাজার উন্নয়নের জন্য অর্থমন্ত্রীর রসবোধের আলাপ এক সময় ব্যর্থ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।